নমস্কার, কেমন আছো সবাই? লুসি পায়ের লাইফস্টাইলে আরও একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। ছোটদের ভালোবাসা এবং বড়দের প্রণাম জানিয়ে আমি আজ শনিবারে সন্ধ্যা থেকে ভিডিওটা শুরু করে দিলাম। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমরাও ভালো আছি সকলে। 6-7 পিস মতো মাংস ছিল ফ্রিজে, তো চিকেন পকোড়া করবার উদ্দেশ্যেই রেখে দিয়েছিলাম। সেই জন্যই সন্ধ্যাবেলায় তৈরি করতে বসে গেলাম। হলো একটু ময়দা দিয়ে, ডিম দিয়ে, একটু আদা রসুন বাটা দিয়ে আর হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে এবার এইভাব করে আর কি ভেজে নেবো। এইভাব করেই আর কি পকোড়ার মতো করে ভেজে নেবো। তো মাখিয়ে নিয়ে ভালো করে খানিকক্ষণ চাপা দিয়ে রাখার পরে এবার হলো তেলের ওপর দিয়ে ভেজে নিচ্ছি। ছোট্ট ছোট্ট করে প্রথমে টুকরো করে কেটে নিয়েছিলাম মাংসের পিসগুলোকে, তারপরে আস্তে আস্তে ভেজে নিচ্ছি। পায়েল ভীষণ ভালোবাসে, মাঝে মাঝে কিন্তু এইভাবে আমি করে রেখে দিই। ও যেহেতু পছন্দ করে, মাঝে মাঝে বায়না করে, তো মাঝের মতো করে খাওয়াই। আমার বাবা এসেছিল, এটা প্রায় 10 আগের ভিডিও, তো এতদিন সময়ের জন্য দেয়া হয়নি, তো তোমরা প্লিজ দেখে নিও ভিডিওটা। চিকেন পকোড়াগুলো ততক্ষণ ভাজাও হোক, আর ভিডিওর শুরুতেই বন্ধুদের কাছে আমি যেই রিকোয়েস্টটা করি সেটা একবার করে নিচ্ছি। দেশের যে প্রান্ত থেকে ভিডিওটি দেখছো, আশা করি ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমরা অনেক অনেক ভালো আছি। বন্ধুরা প্লিজ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমার পাশেই বন্ধু হয়ে রয়ে গেছো তাদের জানাই আমার মনের অন্তঃস্থল থেকে অনেক অনেক ভালোবাসা। মাঝারি সাইজের 6 পিস মতো মাংস ছিল, সেই জন্য বেশি হয়নি। তো যেই কটা হয়েছে ওই কটাই সবার মধ্যে ভাগ করে নেব। টমেটো সস আর চিকেন দিয়ে দিলাম, প্লেটের মধ্যে সাজিয়ে নিলাম। আর এইখানে পায়েল আর আমার বাবা বসেছে। আজকে সন্ধ্যাবেলা আমার মা চিকেন পকোড়া করে দিয়েছে, কি দারুণ হয়েছে। নে চিকেন পকোড়া কেমন করে খেতে ভালোবাসিস বললে? আমাকে খুব ভালো লাগে, এটা খুব মজা হয়েছে। তোর বাপের মুখটা দেখাও। আমি দূর থেকে করিয়ে তোমরা খাও নাকি কেমন হয়েছে। খাওয়া যাচ্ছে বাপি? নরম হয়েছে তো? হ্যাঁ, তো তোমরা দেখতেই পাচ্ছ পায়েল কতটা আনন্দ করছে। ভাত মুড়ি বাদে এই সব মুখরোচক জিনিস খুব ভালো। পকোড়া করার আগে আটাটা মাখিয়ে রুটি করে নিয়েছিলাম, বাপি যেহেতু রুটি খায়। এবার চলে আসলাম পরের দিনে একবারে সকালে, রবিবারের সকালে। এখানে ফ্রিজে মাছ ছিল, বার করে নিয়েছি। মাছে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। কাতলা মাছের মুড়ো আছে আর 4টে পিস ছিল। তো আজকে কাতলা মাছের মুড়োটা ভাবছি মুড়ো দিয়ে মুগের ডাল করব। খেয়েছি কিন্তু কোনোদিনও নিজের হাতে করিনি, আজকে তৈরি করব, দেখি কেমন হয়। সেই জন্যই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। মাছগুলো প্রথমে ভেজে নিচ্ছি, আর মুগের ডাল করার জন্য ডালটাকে ভেজে নিয়ে সেদ্ধ করে নিয়েছি। আর আদা কুচিয়ে নিয়েছি, রসুন কুচিয়ে নিয়েছি, পেঁয়াজ কুচো, লঙ্কা কুচো, টমেটো কুচি, সব কিছু কুচি কুচি করে নিয়েছি। আজকের রান্নাবান্না তোমাদের সবটা দেখানো হয়নি, অফ ক্যামেরায় করে নিয়েছি। পটল পোস্ত হয়েছিল, পটল দিয়ে ঝিঙে দিয়ে আলু দিয়ে পোস্ত, আর মুগের ডালটা শেয়ার করেছি, আর মাছের ঝাল হয়েছিল, আর কিছু হয়নি। তো এখানে মাছটা কেটে নিয়েছি একটু, যেহেতু মাথাটা বড় ছিল তো কেটে নিয়েছি। এবার মাছের মুড়োটা ভেজে নেব। 2019-এ তখন পায়েলের বাবা বাইরে কাজ করে, সেই কাজের সূত্রে আমরা বাইরে ছিলাম। তো সেইখানে একটা বাঙালি দিদিভাই সেইখানে
তারাও আর কি থাকতো। তো হচ্ছে আমাকে এই মাছের মাথা দিয়ে, কাতলা মাছের মাথা দিয়ে মুগের ডাল খাইয়েছিল। তো এত সুন্দর হয়েছিল, কিন্তু নিজের হাতে চেষ্টা করলেও আমি কোনোদিনও করতে পারি না। তো আজকের ডালটাও কিন্তু সেই স্বাদটার মতো হয়নি, তবুও আমি করার চেষ্টা করলাম। তো যেরকম হয়েছে সেই রকমই খেয়ে নিতে হবে, নেই বা আর অন্য কারোর মতো হলো। মাঝে মাঝে তো খেতে শখও যায়, তাই না? নিজে যেমন পারি তেমনই করে খেয়ে নিতে হবে। নয়, নিজের মতো করেই বানিয়ে নিলাম। তেলের ওপর তেজপাতা ফোড়ন দিয়ে রসুন কুচি, আদা কুচি, লঙ্কা কুচি পরপর করে দিয়ে দিচ্ছি। আদা রসুন কুচিটা একটু ভাজা ভাজা হয়ে গেলে ওর ওপরে এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দেওয়ার পর একটু পেঁয়াজটা কালার চলে আসলে তারপরে দিয়ে দেবো টমেটো কুচি। এইভাবে করেই, আচ্ছা একটু তেল কম হয়ে গেছে সেই জন্য একটু তেল দিয়ে দিয়েছি। দিয়ে এরপর টমেটো কুচিটা দিয়ে দেবো। টমেটো কুচিটা দেওয়ার পরেই ওর ওপরে একটু লবণ দিয়ে দেবো, যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়। তো এইভাবে করেই মশলাটা বানিয়ে নিয়ে তার উপর ডালটা দিয়ে দিয়েছি। দেওয়ার পর তার উপর মাথাগুলো দিয়ে ফুটিয়ে নিয়েছিলাম। তো এইভাবে করেই আমি আজকে বানিয়ে নিয়েছি। আজকে আর কিছু রান্না বান্না খাওয়া দাওয়া কিছুই শেয়ার করা হয়নি, এইটুকুই শেয়ার করলাম। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে বলবো যে একটা লাইক করে দেওয়ার জন্য। তো মশলাটা কষতে কষতে কষা হয়ে গেলে এর ওপর শেষে দিয়ে দিলাম একটু গরম মশলা। তারপরে নেড়ে চেড়ে নিয়ে এরপর ডালটা দিয়ে দেবো। মুগের ডালটা যে সেদ্ধ করা ছিল সেটা দিয়ে দেবো। মুগের ডালটা দিয়ে দিয়েছি কোঁড়ার ওপর। এবার একটু নাড়াচাড়া করে নিয়ে ওর ওপর সামান্য একটু লঙ্কার গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে হচ্ছে মানে ডালটা ফুটিয়ে নেব। ফুটিয়ে নেবার পর আর লাস্টে কি করব হচ্ছে একটু ঘি দিয়ে দেব। লাস্টে দিলে একটু সেন্ট ছাড়বে। 1 চামচ ঘি দিয়ে দিয়েছি। দেবার পর নাড়াচাড়া করে নিয়ে এরপর লাস্টে দিয়ে দিতে হবে মাছের মুড়োগুলো। মাছের মুড়োগুলো দেবার পর খানিকটা ফুটিয়ে নিয়ে তারপরে হলো নামিয়ে নিয়েছি ডালটা। আজ হলো রবিবার, তো আমি শনিবারের সন্ধ্যা থেকে ভিডিওটা শুরু করেছি। রবিবার খাওয়া দাওয়ার পর তখনও বাবা কিছু বলেনি। আর 4টের সময় দেখি না শুয়েছিল, উঠে বললো আমি বাড়ি চলে যাব। আমি আগে থেকে কিচ্ছু বলেনি। আচ্ছা ঠিক আছে, আমি বললাম না আজকে যেতে হবে না, কালকে যাবে। আর আমার মেয়ে তো ছাড়বেই না, ও তো যেতেই দেবে না। তো সেই কারণেই কি করলাম হলো রুটি আর একটু মাংস আনানোর ব্যবস্থা করলাম, যে রুটি আর মাংস হবে আজকে সন্ধ্যাবেলায়। তো বাবা যেহেতু রাত্রে রুটি খায়, আর রুটিটা ভাজতে লেগেছি, সব কিছু জোগাড় হয়ে গেছে, মাংসর যে আদা রসুন সব জোগাড় করে নিয়েছি। আর গেল গ্যাসটা ফুরিয়ে। তো কি করব, এইখানে উনানেই বসে গেছি, আর সেই জন্যই আর কি উনানে রান্না করছি। তো আজ প্রথমে রুটিটা ভেজে নিয়েছি, রুটি ভাজার পরে তারপরে মাংসটা চাপিয়েছি। আর গ্যাস যে দিয়ে যায় ফোন করা হয়েছিল, বলল এখন কোথায় অন্য জায়গায় চলে গেছে, সেই কারণেই আসতে পারবে না। আমার মাংস রান্না হয়েই গেছে, আঁচের ওপর একটু বসিয়ে রেখে দিচ্ছি। তো চলো ভিডিওটাও তাহলে এইখানেই আজকের মতো শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আবারও দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে, নতুন একটি দিন। খুব শিগগির তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণ নমস্কার, শুভরাত্রি।